বিডিআর বিদ্রোহী নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও পুনরায় চাকরির দাবিতে ফেনীতে চাকরিচ্যুত বিডিআরদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা 12টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচির আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ ও ফেনী জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এতে তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। মানববন্ধন থেকে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনা, নৌ, বিমান ও বিজিবি প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়কের দৃষ্টি আকর্ষণ করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ফেরদৌস আল মামুন, হাবিলদার মান্নান, হাবিলদার সিরাজ, নায়েক সুবেদার মনসুর আহমদ, হাবিলদার আবদুল্লাহ, নায়েক আবু তৈয়ব ও নূর নবী সহ প্রমুখ। আমার বড় ছেলে বিডিআর চাকরি করতো 2009 বিস্ফোরণ মামলায় ওখানে ছিল, নির্দোষ ছিল, এখনো নির্দোষ। 18 সালে নিয়ে গেছে, এরপরেও আছে 16 বছর পর্যন্ত দেয়ালে আছে। আমি আমার ছেলের মুক্তি চাই। এই মামলা বিস্ফোরণ মামলা প্রত্যাহার করে আমার ছেলের মুক্তি চাই। এখন আমরা চাই, আমাদের দাবি হলো আমরা যদি তদন্তে দোষী প্রমাণিত হই আমাদের বিচার করা হোক, পূর্ণ তদন্ত করে যদি নির্দোষ হয় আমাদের চাকরির সুযোগ সুবিধা এবং যাদের এখনো চাকরির মেয়াদ আছে তাদেরকে চাকরিতে পূর্ণ বহালের জন্য আবেদন করতেছি। আমার বড় ভাই দীর্ঘ আজকে 16 বছর দেয়ালে আছে বিডিআর বিদ্রোহের মামলায়। 2018 সালে ওনার শাস্তি শেষ, কিন্তু ওনাকে বিস্ফোরক মামলা, মিথ্যে মামলা দিয়ে ওনারা আজকে 7 বছর বিনা অপরাধে ওনাকে জেল কাটে। আমরা ওনার মুক্তির দাবিতে আজকে এখানে আসছি। আমরা চাই ওনার মুক্তি হোক, বিস্ফোরক মামলা তুলে নিয়ে ওনার তারা খুব তাড়াতাড়ি মুক্তি করে দেয়। আমার আব্বু দীর্ঘ 8 বছর জেল খেটে বাইর হয়েছে, এখন উনি নির্মমানের একটা চাকরি করতেছে। আমরা অনেক কষ্টের মধ্যে আছি। আমি যে এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত চাই, আর যারা জেলবন্দি আছে তাদের মুক্তি চাই আমি।